মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি বর্ষের। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? এই জন্য আশুরা রোজা কয়টা রাখতে হবে? মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা? এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। ইহুদিরা শুধু একটা রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরা রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরা রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরা রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি, আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরো বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে, আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরা রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আশুরা রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরা রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত, আর সেই 2টা রোজা 9 এবং 10। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরা রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরা রোজা 9, 10 অথবা 10, 11, তবে 9, 10 রাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহররম মাসের সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা, এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম, এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরো এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সওমটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে, 10 তারিখে সওম রাখে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে, একদিন আগে বা একদিন পরে আমি সওম রাখবো। কোন বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা 2টো রাখার চেষ্টা করবো। কয়টা? 2টো, হয় 9, 10 অথবা 10, 11 ইনশাআল্লাহ। আশা করা যায় 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। এক মুহূর্তের মধ্যে, মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল।
কুনুজি ও মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরো বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছেন। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্যে থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আশুরার রোজা 2টি করে থাকবে, তার আমল নামার ভেতরে সওয়াব লেখা হবে। কি পরিমাণ সওয়াব! রব্বে কারীম আসমান থেকে নবীজির উপরে আয়াত নাজিল করলেন, হাদিস নাজিল করলেন, নবীজিকে ডাক দিয়ে বলা হলো, গো রাসূল, আপনি সমস্ত উম্মতগুলোকে জানিয়ে দিন, তারা যদি আশুরার 2টি করে রোজা থাকে, আমি রব্বে কারীম জানিয়ে দিলাম তার এই জিন্দেগির ভেতরে যতগুলি সগীরা গুনাহ আছে, আমি রব্বে কারীম তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। যতগুলি সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহ মানে বোঝেন তো আপনারা, ছোট্ট গুনাহ যেগুলো মিথ্যা কথা বলে ফেলেছেন, অজান্তে একটা গালি দিয়ে ফেলেছেন, মাঝে সাঝে কথা তক্কাতুক্তি করতে করতে গালি দিতে মন না চাইলেও হুট করে একটা মুখে গালি চলে আসে, এরকম ছোট্টখাট্টো গুনাহ যেগুলো আপনার আমলনামার ভেতরে আছে, আপনার এই ছোট্টখাটো গুনাহগুলি যদি সাগরের ফেনা পরিমাণও হয়, তারপরেও এই 2টি রোজা থাকার বরকতে রব্বে কারীম তার আমলনামার সমস্ত, তার গুনাহ খাতার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবিরা গুনাহ কখনো ক্ষমা হয়? জোরে বলেন। কবিরা গুনাহ কখনো ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করার একটাই মাধ্যম হচ্ছে অর্ধরাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করা। যদি আপনি রাতের বেলায় উঠে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আল্লাহ পাকের ইচ্ছা, যদি তিনি খুশি হয়ে আপনার আমলনামা থেকে কবিরা গুনাহ মাফ করে দেয় তাহলে ভালো, আর যদি না করে তাহলে জিন্দেগিতেও কখনো কবিরা গুনাহ ক্ষমা হবে না। আর একটা গুনাহ আছে যেটা রব্বে কারীম পর্যন্ত আপনার আমলনামার ভেতরে গুনাহ কখনো ক্ষমা করবে না। সেটা কি গুনাহ? যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি কান্নাকাটি করেন, একদিন নয় 70,000 বছর যদি কান্নাকাটি করেন, তারপরেও একটি গুনাহ আপনার কখনো মাফ করা হবে না। সেটা কি গুনাহ? মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে এসেছে, সেটা তো সেই গুনাহ, আপনি জবান দ্বারা একজন ব্যক্তিকে আঘাত করেছেন, আপনি একজনের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, আপনি একজনের হককে মেরে খেয়েছেন, আপনি একজনের টাকা চুরি করে নিয়েছেন, আপনি একজনের দলিল জোর করে দখল করে নিয়েছেন। এগুলো হচ্ছে বান্দার হক। যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে 70 বছর কেন তার জিন্দেগি পর্যন্ত যদি কান্না করে, এই গুনাহ কখনো তার ক্ষমা করা হবে না। এটা ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। আপনি আমার থেকে 10,000 টাকা জোর করে ছিনিয়ে নিয়েছেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনাকে ক্ষমা করি তাহলে রব্বে কারীম ক্ষমা করবে, আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে জিন্দেগিতেও কান্না করে করে হজ করে আসলেও আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না। বুখারীর হাদিস, রব্বে কারীমের রাসূল বলেন, যদি কেউ হজও করে, হজ করলে আসওয়াদ পাথরকে চুমু খেলে তার সব গুনাহ মাফ হয়, একটি গুনাহ ব্যতীত, বান্দার হকগুলি মেরে খাওয়া। তার মানে বোঝা গেল আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে যাই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর জিন্দেগিতেও এটা হবে না। এই ক্ষমা চাওয়ার জন্য যদি তাকে 20,000 দিতে হয়, দিতে হবে। তাকে যদি কোটি টাকা দিতে হয়, দিয়ে ক্ষমা নিতে হবে। তার পা যদি সারা জীবন টিপে দিতে হয়, দিয়ে হলেও তার থেকে ক্ষমা নিতে হবে। এই কাহিনী আজকে সময় নাই, এরপরের জুমা ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। একজন সাহাবী কত কষ্ট করে একজন সাহাবীর থেকে ক্ষমা নিয়েছিলেন।
কত খেদমত করে কত বছর তার বারান্দায় পড়ে থেকে ক্ষমা নিয়েছেন। এটা আপনাদেরকে পরের জুমায় ইনশাল্লাহ বলা হবে। এই জন্য সব গুনাহ ক্ষমা হয়, বান্দার হক মেরে খেলে কখনো ক্ষমা হয় না। এই জন্য আপনাদের সামনে আমার একটা অনুরোধ থাকবে, যদি কথা দ্বারা কাউকে আঘাত করে ফেলেন ভুল করে, ভাই আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলতে চাই নাই, মুখ থেকে বাহির হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, রব্বে কারিম বলেন সেই ব্যক্তি মানুষের কাছে ছোট হয় না, আমি রব্বে কারিম সবার সামনে তাকে এক সময় বড় করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন, ভাববেন না যে আমি মনে হয় ক্ষমা চাই ছোট হয়ে গেলাম, দেখবেন এক সময় তার চাইতে আপনাকে আরো বড় করে দিবে। এই জন্য এই গুনাহ কখনো ক্ষমা হয় না। এই গুনাহ যার কাছে করছেন তার থেকে ক্ষমা নেবেন। আর বাদ বাকি যেগুলো সগীরা গুনাহ আছে, আশুরার সামনে মুহররম মাস আসতেছে, এখনো জিলকদ মাস শেষ হয় নাই। আজকে মনে হয় 25 কিংবা 26 তারিখ, 25 তারিখ না, আজকে 25 তারিখ শেষ হওয়ার পরে মুহররম মাসের 10 তারিখে আমরা সকলেই আশুরার 2টি করে রোজা থাকবো তো ইনশাআল্লাহ। অনেক আগে বললাম এই কারণে যাতে করে আপনারা থাকতে পারেন। আমরা সকলে ইনশাআল্লাহ আশুরার রোজা 2টি করে থাকবো এবং নিজের জিন্দেগির গুনাহ সবগুলো ক্ষমা করে নিব। রব্বে কারিম আমাদেরকে এই আশুরার 2টি রোজা এবং যেগুলো কথা বলা হলো প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত নামাজ পড়িনি সকলে সুন্নত নামাজ আদায় করে নিই।